আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আপনারা অলরেডি একটা খবর শুনতে পাচ্ছেন, ভাইরাল খবর, ফিরছে 10 টাকা রিচার্জ। আসল রহস্যটা আসলে কি সেটা কিন্তু আজকে আমরা আপনাদেরকে জানাবো। এই যে এয়ারটেল, জিও, ভোডাফোন এই সমস্ত সিম গুলো ব্যবহার করেন আপনারা, এখানে আপনাদের রিচার্জ করতে গেলে 299, 399, 400, 500, 600 এরকম কিন্তু চড়া দামি কিন্তু রিচার্জ করতে হচ্ছে। এবার থেকে কিন্তু আর এত বেশি টাকা দিয়ে রিচার্জ করতে হবে না আপনাদের। আপনাদের শুধুমাত্র 10 টাকা দিয়ে কিন্তু রিচার্জ করলে সিম অ্যাক্টিভ থাকবে, আপনার সিমে ফোন আসবে, আপনি অন্যকে ফোন করতে পারবেন এবং এসএমএস এর সুবিধা পর্যন্ত পাবেন। কি সেই আপডেট, চারিদিকে ভাইরাল ট্রেন্ডিং আপডেট, এটা কিন্তু আজকে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব। এই 10 টাকার রিচার্জ প্ল্যান দিয়ে আপনি কি সুবিধা পাবেন, নেট চালাতে পারবেন তো নাকি পারবেন না, সমস্ত কিছু বুঝতে পারবেন, সমস্ত কিছুই। একটা জিনিস মাথায় রাখবেন, এই সমস্যাটা যেটা দেখা দিচ্ছে, এই বেশি রিচার্জের দাম থাকায় সাধারণ মানুষের সমস্যা দেখা দিচ্ছে। কিরকম সমস্যা? আপনার কাছে দেখা গেল কোনো স্মার্টফোন নেই, এই স্মার্টফোন দেখছেন, কোনো ফোন নেই, আপনার কাছে বোতাম টেপা একটা ফোন আছে, ঠিক আছে। আপনি যখন রিচার্জ করতে যাবেন, আপনাকে সেখানে কিন্তু ওই নেট ব্যালেন্সটা শুদ্ধ নিতে হচ্ছে, ঠিক আছে। আপনি যখন রিচার্জ করতে যাবেন, নেট ব্যালেন্স থেকে শুরু করে যাবতীয় ব্যালেন্স আপনার ফোনে ঢুকিয়ে দিচ্ছে এবং টাকা নিচ্ছে বেশি আপনার কাছে। কিন্তু আপনার ওই নেটের কোনো প্রয়োজনই নেই। তাহলে ফালতু আপনার নেটটা ফোনে ঢুকিয়ে লাভ কি, তাই না? এটা কিন্তু অনেক বড় সমস্যা। এর ফলে কিন্তু সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। এবং অনেকের স্মার্টফোন আছে ঠিকই, কিন্তু বাড়িতে অনেক মাধ্যম রয়েছে ইন্টারনেটের, কিন্তু স্মার্টফোনে আর ওই নেটের প্রয়োজন হয় না। তারপরেও কিন্তু সিম কোম্পানিগুলো জোরপূর্বক ইন্টারনেট দিয়ে একটা বেশি অঙ্কের টাকা নিচ্ছে। এগুলো কিন্তু এবার খতিয়ে দিচ্ছে, দেখছে টেলিকম সংস্থা ট্রাই। ট্রাই কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে, এবার থেকে কিন্তু যাদের ইন্টারনেটের দরকার তারাই শুধু ইন্টারনেট নিতে পারবে, এবং যাদের ইন্টারনেটের দরকার নেই তারা কিন্তু এমনিতে ব্যালেন্স ভরতে পারবে, টক টাইম যেটাকে বলে, ঠিক আছে। টক টাইম ব্যালেন্স তারা কিন্তু ভরতে পারবে। টক টাইম ব্যালেন্সটা কি? এটা বললে আপনি শুধু মানুষকে ফোন করতে পারবেন, আপনার সিম অ্যাক্টিভ থাকবে, আপনি চাইলে মানুষকে এসএমএস ও করতে পারবেন, ঠিক আছে। তো আপনি কিন্তু টক টাইম সুবিধা নিতে পারেন। তো আপনারা এই যে চারিদিকে শুনছেন 10 টাকা রিচার্জ করলে আপনি ইন্টারনেট ফ্রি পাবেন, 1 মাসে চলে যাবে, এরকম এরকম, ওই রকম কিন্তু ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে আপনাদের যাদের ইন্টারনেটের প্রয়োজন নেই, আপনাদের যাদের টাকার পরিমাণটা কম, আর্থিকভাবে সমস্যায় আছেন, এত বেশি টাকা দিয়ে রিচার্জ করতে পারছেন না, আপনাদের জন্য কিন্তু টক টাইম যে পরিষেবাটা আছে সেটাই কিন্তু পুনরায় আবার চালু হতে চলছে বা চালু করতে চলছে ট্রাই। এরকমই কিন্তু নির্দেশ দিয়েছে টেলিকম সংস্থা। মানে এইরকম না যে আপনাদের ওই 299 টাকা রিচার্জটা কমে 10 টাকা হয়েছে, এরকম না। এই 10 টাকার যে কথাটা বলা হচ্ছে সে 10 টাকা, 20 টাকা, 25 টাকা বিভিন্ন রকম থাকবে। এটা টক টাইমের কথা বলা হচ্ছে। দেখা গেলো আপনার এই মুহূর্তে এমন পরিস্থিতি, আপনার কাছে 299 টাকা রিচার্জ করার জন্য নেই, আপনি একটা 25 টাকা টক টাইম ভরাতে পারবেন। সেটা দিয়ে আপনি আপনার বন্ধু বান্ধবকে ফোন করতে পারবেন, এসএমএস করতে পারবেন, এবং আপনার ফোনে যে ইনকামিং কল পরিষেবা সেটাও চালু থাকবে। বুঝতে পারছেন? এইরকম কিন্তু কখনোই না যে 10 টাকা রিচার্জ করে আপনি ইন্টারনেট চালাবেন, সারাদিন সারা রাত কথা বলবেন, এরকম কিন্তু না। মানে 10 টাকা, 20 টাকা রিচার্জ দিয়ে আপনি টক টাইম যেটা আছে সেটা দিয়ে রিচার্জ করে আপনার সিমটাকে অ্যাক্টিভ রাখতে পারবেন, আপনি অন্যের সাথে যোগাযোগটাও করতে পারবেন। এটা এর থেকে বড় কিছু নেই, ঠিক আছে। তাই চারিদিকে যে শুনতে পাচ্ছেন আপনাদের 10 টাকায় রিচার্জ, 10 টাকায় চলবে ইন্টারনেট, এগুলো কিন্তু পুরোপুরি ফেক, ঠিক আছে। মানে টক টাইম পরিষেবা, এর ফলে কিন্তু সুবিধা অনেক আছে, যারা সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে সুবিধা আছে, যারা আর্থিকভাবে সমস্যা আছে তাদের সুবিধা আছে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে। তো এটা কাদের জন্য সুবিধা আছে আমি বলে দিলাম। এবং সত্যি কি চলবে 10 টাকা রিচার্জ দিয়ে ফোন? অবশ্যই চলবে, যেটা আমি বললাম টক টাইম পরিষেবা, ঠিক আছে। যারা একটু কয়েক বছর আগে থেকে ফোন ব্যবহার করছেন আপনারা জানবেন, আগে কিন্তু টক টাইম পরিষেবা ছিল, সেগুলো কিন্তু আবার ফিরে আসতে চলছে। তবে কথা হচ্ছে কবে থেকে লাগু হতে পারে এই নিয়ম। এই যে নিয়মটা আছে টক টাইম পরিষেবার, এটা কবে থেকে লাগু হবে, এটা কিন্তু সব থেকে বড় কোশ্চেন, এটা কিন্তু সব থেকে বড় কোশ্চেন। দেখুন আপনাদের বলবো, এই যে নতুন নিয়ম, এটা কিন্তু টেলিকম সংস্থার পক্ষ থেকে এই বছরের শেষেই কিন্তু এরকম একটা কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। এই যে 2024 প্রায় শেষ, এইরকম কিন্তু নির্দেশিকা এই বছরের শেষেই টেলিগ্রাম সংস্থা প্রায় কিন্তু নির্দেশিকা দিয়েছে। তাই এর নির্দেশিকা অনুযায়ী কিন্তু সমস্ত সিম কোম্পানিগুলোকে কিন্তু এই টক টাইম পরিষেবা চালু করতে হবে, ঠিক আছে। তবে এটা এখনো পর্যন্ত নির্দেশিকার মধ্যেই আছে। আপনাদের আমি বলবো যারা ভাবছেন কবে থেকে লাগু হবে, এটা এখনো পর্যন্ত পুরোপুরি নির্দেশিকার মধ্যেই আছে। আশা করা যায় এটা কিন্তু 2025 সাল থেকে পুরোপুরি লাগু হবে সমস্ত সিম কোম্পানিগুলোতে, ঠিক আছে। আপনি জিও, ভোডাফোন, আইডিয়া যেটা চালান না কেন, প্রত্যেকটা সিম কোম্পানি কিন্তু টক টাইম পরিষেবাগুলো পাবেন, ঠিক আছে। বুঝতে পারছেন? মানে কবে থেকে লাগু হবে এটা কিন্তু 2024 সালের শেষের দিকে কিন্তু একদম পুরোপুরি নির্দেশিকা দিয়ে দিয়েছে ট্রাই।
এখন দেখার বিষয় এটা কবে লাগু হচ্ছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। বিভিন্ন জায়গায় যে আপনারা শুনতে পাচ্ছেন 10 টাকা ইন্টারনেট ফ্রি, 10 টাকায় চলবে ফোন, এরকম কিন্তু মোটেও না। 10 টাকায় আপনার ফোনে ইনকামিং কল তো অবশ্যই আসবে বা সেটা থাকবে, আপনার সিম অ্যাক্টিভ থাকবে, আপনি অন্যকে কল করতে পারবেন, এসএমএস করতে পারবেন, তবে সেটা সীমিত সীমিত, ঠিক আছে? আপনি দেখা গেলো 10 টাকার রিচার্জ করে যদি আপনি মনে করেন সারাদিন আমি কথা বলবো, এরকম না, সেটা আনলিমিটেড কিন্তু নয়। আশা করি এই যে 10 টাকার রিচার্জ প্ল্যান নিয়ে চারিদিকে একটা তথ্য ভাইরাল হচ্ছে, সেটার ক্লিয়ার একটা ধারণা দিতে পেরেছি আপনাদেরকে। এবং এইরকম গুরুত্বপূর্ণ ধারণাগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের এই বাংলার খবর অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।